নজর রাখবো দক্ষিণ দিনাজপুরের দিকে। ফের শুট আউট দক্ষিণ দিনাজপুরে। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, জখম ব্যবসায়ী মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ ব্যবসায়ী বুনিয়াদপুরের বাসিন্দা মনোজিৎ সরকার। তার বুকে ও পিঠে দুটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ব্যবসায়িক লেনদেনের কারণেই এই গুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা ভাবুন, রাস্তায় গুলি চালিয়ে দেওয়া হচ্ছে। এবারে দক্ষিণ দিনাজপুরের ঘটনা সামনে আসছে, যেখানে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জখম ব্যবসায়ী মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েকে ফোন করতে বললাম, মেয়ে ফোন করলো, তখন ফোনটা ও ধরেনি, অন্য কেউ ধরে পাশে একদিন ধরে বললো মাকে দাও। তখন ও মাকে দেওয়ার পর আমাকে দিল, তখন বললো যে বৌদি দাদা গুলি লেগেছে, তুমি এখনই সঙ্গে সঙ্গে চলে আসো। কোথায় গুলি লেগেছে? একটা এখানে লেগেছে, এখানটা বেড়ে গেছে, আর একটা পিঠে। তৃণমূলের 21শে জুলাইয়ে শাসকের ক্ষমতা আস্ফালনের দিন, আর সেই দিনেই একদা নিজের গড় মেদিনীপুরে তৃণমূলের ঘর ভাঙলেন দিলীপ ঘোষ। শহীদ স্মরণে শক্তি প্রদর্শন করে দীঘার মন্দির থেকে অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ শানালেন মমতাকে। হাই ভোল্টেজ 21শে জুলাই। বঙ্গ বিজেপি যখন উত্তরকন্যা অভিযানে শক্তি দেখাচ্ছে, তখন খড়গপুরে খুন হয়ে যাওয়া শহীদদের স্মরণে দিলীপ ঘোষের নেতৃত্বে বিশেষ কর্মসূচি বিজেপি। কেদারনাথ মন্দিরের সামনে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকে নবান্ন দখলের লড়াইয়ের ডাক দিলীপের। কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। জোরে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে, এই লড়াই চলবে। একই সঙ্গে 21শে জুলাই এক হাত নেওয়া হয়েছে মমতাকে। যে জগন্নাথ মন্দির দর্শন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে তৃণমূল নেত্রীকে নিশানা করেছেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি। জগন্নাথ মন্দির তৈরি করলে কে হিন্দু হয় না? আপনারা হিন্দু নন। হিন্দু একটা সংস্কার, জীবন পদ্ধতি, ছোটবেলা থেকে শিখতে হয়। অনুপ্রবেশ ঠেকাতে যোগী সরকারের মতো বুলডোজার দেওয়াই শোনা গেল দিলীপের গলায়। যদি বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করে, বাংলাদেশের বাড়িতেও বুলডোজার চলবে, ওই নেতার বাড়িতেও বুলডোজার চলবে, দুটোকে বান্ডিল করে বাংলাদেশে পাঠানো। বাঙালি অস্মিতা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কড়া নিশানা দিলীপ ঘোষের। দিলীপ ঘোষকে নিয়ে যখন নানা জল্পনা চলছিল, ঠিক সেই সময় খড়গপুরে শহীদ সমাবেশ, শহীদ স্মরণ, এবং সেই মঞ্চে কিন্তু একদম দলের দিলীপ ঘোষের। খড়গপুরের লোক খুঁজছে, মেদিনীপুরের লোক খুঁজছে জুন মালিয়া কোথাও। করতে করতে জুন পার হয়ে গেল, জুলাই পার হয়ে যাচ্ছে, জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না। তো উনি ভাবুন না একটু, ওনাকে মানুষ কত আস্থা রেখে ভোট দিয়েছে। দিলীপ দা নাই তো জুন। 21শে জুলাইয়ের দিনই তৃণমূলের ঘর ভাঙেন দিলীপ। মেদিনীপুরে ঘাসফুল ছেড়ে গেরুয়া ব্রিগেডে নাম লেখালেন শতাধিক তৃণমূল কর্মী। সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।